Hello, university admission aspirants. Welcome to the Marketing Lecture 1. In this episode, we will be walking over the 5 marketing philosophies and the customer loyalty matrix, where we will be dividing the customer loyalty into 4 different sections based on their characteristics. So, let's start with our lecture today. Start with the basic. What is actually marketing orientation? So, marketing orientation or philosophy represents the fundamental strategic driver that guides how business design, build, promote, and distribute the products to their targets. বেসিক্যালি আমি যদি সোজা বাংলায় আমি এই কথাটা বলতে চাই সেইটা হইলো প্রত্যেকটা বিজনেস একটা কিন্তু প্রোডাক্ট বানায়। তো এই প্রোডাক্টটা বানানোর অনেক ধরনের কনসেপ্ট থাকে। এই প্রোডাক্টটা তুমি হয়তো মাস ক্রিয়েট করতে পারো, অর্থাৎ অনেকগুলা একসাথে বানাইতে পারো যাতে কিনা তোমার প্রোডাকশন কস্টটা কমে আসে। অর তুমি কিন্তু ব্যাচে বানাইতে পারো যে এইখানে তুমি মাত্র কয়েকটাই বানাবা কিন্তু এইখানে 100% কোয়ালিটি এনশিওর করবা। আবার কিছু প্রোডাক্ট থাকে যেগুলো তোমার জন্য সেল করার জন্য খুবই হার্ডকোর প্রমোট করা দরকার পড়ে। তুমি যদি প্রমোট না করো দে মে নট বাই ইট। আর এই টাইপের কিছু প্রোডাক্টস আছে। সো ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট রিকোয়ার ডিফারেন্ট টাইপ অফ মার্কেটিং অ্যান্ড বেসড অন হাউ দে আর বিং প্রডিউসড আমরা কিন্তু মার্কেটিং ওরিয়েন্টেশনটাকে ডিভাইড করে থাকি। সো কন্টিনিউইং দিস ওরিয়েন্টেশন হ্যাভ evolved sequentially over the centuries, adapting to the changing manufacturing capacity, consumer sophistication, and social consciousness. মানে কি এই যে মার্কেটিং ওরিয়েন্টেশন আমরা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমরা যে টার্গেট করতেছি ওদেরকে ইভলভ করছে ওভার দ্য সেঞ্চুরিজ অ্যাডাপ্টিং টু চেঞ্জিং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের যে প্রোডাকশন সেন্টার আছে সেই প্রোডাকশন সেন্টারের ক্যাপাসিটি কেমন রাখতেছি, কনজিউমার সফিস্টিকেশন, অর্থাৎ ধরো আমরা কি লাক্সারিয়াস কাস্টমারকে ট্রিট করতেছি নাকি আমরা চিপ কনজিউমারদের ট্রিট করতেছি নাকি আমরা যারা র্যাশনাল স্পেন্ড করে তাদের পিছে আমরা যাচ্ছি। অ্যান্ড সোশ্যাল কনসিয়াসনেস, অর্থাৎ আমরা প্রোডাকশনের বেলায় সোশ্যাল কনসিয়াসনেস, ধরো আমরা পলিউশনের কথা কেমন ভাবতেছি বা আমরা যে আমাদের সমাজ আছে, কারণ মার্কেটিংয়ে কিন্তু একটা কনসেপ্ট আছে যে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি। সো এই কনসেপ্টটাকে আমরা কতদূর ফলো করতেছি। তো বেসড অন হাউ উই আর ডিভাইডিং আওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাকশন কোয়ালিটি অ্যান্ড অল, we can divide the orientation into 4 different sections. These are the production, product, selling, and marketing focus or orientations. So in the next slide, we will understand all of these orientations in detail. So what is production concept? সো প্রোডাকশন কনসেপ্ট কি যেটা শুনেই বুঝতে পারতেছো, অ্যান্ড এইখানে মেনশন করা আছে যে প্রোডাকশন কনসেপ্টটা ভলিউম অ্যান্ড স্কেলের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমি যদি বাংলায় তোমাদেরকে এক্সপ্লেন করি ও সোজা ভাষায়, তোমরা হচ্ছে ম্যাস প্রডিউস করবা, ঠিক আছে? ম্যাস প্রোডাকশনের উপর আমরা ফোকাস করব, যার কারণে হচ্ছে আমরা যেহেতু একসাথে অনেকগুলো প্রোডাক্ট বানাচ্ছি, লেটস সে 1000 2000 অর ইনফ্যাক্ট যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেশি থাকে কয়েক লাখে আমরা প্রোডাকশন করতেছি, যেই কারণে আমাদের যেই কস্ট আছে সেইটা কিন্তু সিগনিফিক্যান্টলি কমে আসতেছে, ঠিক আছে? সো এইখানে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেইটা হলো এই প্রোডাকশন যেই কনসেপ্টটা আছে এটা কিন্তু ওল্ডেস্ট ফিলসফি অফ মার্কেটিং, অর্থাৎ এই ফিলসফিটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কনসেপ্ট অফ মার্কেটিং, যেটা দিয়ে মার্কেটিং এর সূচনা হয়েছিল। আর ইট ওয়াজ প্রমিনেন্ট ডিউরিং এন আর্লি ইন্ডাস্ট্রিয়াল এরা। এখানে হচ্ছে দ্য ইন্ডাস্ট্রি অর দ্য কোম্পানি ফোকাসেস অন হাই প্রোডাকশন এফিসিয়েন্সি, কস্ট রিডাকশন, যেটা আগেই বলছি যে যেহেতু ম্যাসে প্রডিউস করতেছো তোমার কস্টটা কিন্তু সিগনিফিক্যান্টলি কমে আসতেছে, অ্যান্ড ম্যাস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অনেক জায়গায় ছড়াই দিচ্ছ। ফর এক্সাম্পল লেটস সে তুমি জাস্ট তোমার প্রোডাকশনটাকে ঢাকায় সীমাবদ্ধ না রেখে তুমি বাংলাদেশের 64টা জেলায় তুমি তোমার প্রোডাক্টটাকে ছড়াই দিচ্ছ। এখন এটার একটা রিস্ক ফ্যাক্টর আছে। কি রিস্ক ফ্যাক্টর? সেটা হচ্ছে ইগনোরিং কাস্টমার প্রেফারেন্স। এখন তুমি যেহেতু ম্যাস প্রোডাকশন করতেছো অর্থাৎ তোমার একটা সার্টেন স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি হয়তো অনেক ক্ষেত্রে তোমার কাস্টমার তুমি যাদের টার্গেট করতেছো ওদের যেই প্রেফারেন্স সেইটাকে টার্গেটই করো না বা সেইটাকে সার্ভই করো না। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউ মে লুজ ইউর কাস্টমার। মুভিং অন টু আওয়ার সেকেন্ড কনসেপ্ট হুইচ ইজ কোয়ালিটি অ্যান্ড ইনোভেশন। দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য প্রোডাক্ট কনসেপ্ট। এখন এইখানে কিন্তু তোমরা কনফিউজড হলে চলবে না। একটা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। তো এক্সামে অবশ্যই এমসিকিউ সলভ করার আগে ভালো মতো পড়ে নিবা। প্রোডাক্ট কনসেপ্টটা কি? ইনস্টেড অফ গোয়িং আফটার ম্যাস প্রোডাকশন উই ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড ইনোভেশন, অর্থাৎ এইখানে আমরা জাস্ট ম্যাসে প্রডিউস করে যাই না একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ইউজ করে, রাদার উই choose a batch, we limit our number of production and we maintain quality and innovation strictly. Alright, এখানে হলো কন্টিনিউয়াস ইঞ্জিনিয়ারিং করা হয় যাতে কিনা ইমপ্রুভ করা যায় আমাদের যেই প্রোডাক্টটা অফার করতেছি। আর এখানে যে ম্যাস প্রোডাকশনের বা কস্ট সেভিং এর যে ইয়াটা আছে, কনসেপ্টটা আছে, ওইটা কিন্তু এখানে সার্ভ হচ্ছে না। সো দিস ইজ সামথিং টু রিমেম্বার হিয়ার।
Moving on to our next concept, which is the selling concept. তো selling concept কি? selling concept we believe যে no product will be sold unless you promote it heavily. ঠিক আছে? মানে হচ্ছে তোমার একটা প্রোডাক্ট, ধরো তুমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করো। তো তোমার এই ইন্স্যুরেন্সটাকে হেভিলি পুশ অ্যান্ড প্রমোট করতে হবে। তুমি যদি এই পুশ অ্যান্ড প্রমোটটা না করতে পারো, সেই ক্ষেত্রে ইওর প্রোডাক্ট ইন বিং সোল্ড। আর এই কনসেপ্টটা মোস্টলি ইউজ করা হয় হচ্ছে আনসোল্ড গুডস এর ক্ষেত্রে। তো আনসোল্ড গুডস কোনগুলা? যেগুলো হচ্ছে পিপল আরন্ট অ্যাওয়্যার অফ, অর ইভেন ইফ দে আর অ্যাওয়্যার, তারা হচ্ছে কি এই দুইটা সিচুয়েশনকে কিন্তু আনসোল্ড গুডস বলা হচ্ছে। যেমন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কিন্তু নর্মালি মানুষ চিন্তা করে না যে আমার একটা ইন্স্যুরেন্স কেনা দরকার বা আমি একটা ইন্স্যুরেন্স কিনি। এইটার জন্য যে ইন্স্যুরেন্সের এজেন্টগুলো থাকে তারা তোমাকে হেভিলি প্রমোট করে, পারসুয়েট করে, সেইটার ভিত্তিতেই কিন্তু তোমরা নর্মালি এইগুলা পারচেস করে থাকো। আর এই ক্ষেত্রে হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দে ট্রাই টু বিল্ড লং টার্ম রিলেশনশিপ উইথ দ্য বায়ার্স। Moving on to our fourth concept, which is marketing concept. So marketing concept is very important for you all. এটা হচ্ছে খুবই মডার্ন একটা কনসেপ্ট বলতে পারো। সো ইনস্টেড অফ promoting what you have and instead of mass producing, the marketer or the company here try to identify, আমি আগে তোমাদের বুঝাই তারপরে আমরা এই বক্সটা পড়বো। They try to identify what the customer need and want is and make the product according to that. এখন আমি যদি এটাকে তোমাকে বাংলায় ট্রান্সলেট করি, সেইটা হবে হচ্ছে তারা আগে বুঝে যে তুমি কি চাও। লেটস সে তুমি হইলা একটা কোম্পানির টার্গেট কাস্টমার। এখন তুমি কি চাচ্ছ সেইটা আগে তারা বুঝে অ্যান্ড দেন ওই ওয়াইজ তারা প্রোডাক্টটাকে ডিজাইন করে। যেই প্রোডাক্ট বা সার্ভিস অফার করবে সেটাকে ডিজাইন করে। তো এইটাই হইল মার্কেটিং কনসেপ্ট। অর্থাৎ তারা শুধু নিজেরা যা ভালো লাগে বা নিজেরা যা বুঝে ওইটাই বানায় না, তোমার কি ভালো লাগে সেইটাকে ওরা প্রডিউস করে তোমাকে অফার করে। তো দেখো এখানে লেখা আছে প্রোডাক্টস আর মেড অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার ডিমান্ড। আর এখানে একটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবা, সেলিং ভার্সেস মার্কেটিং কনসেপ্ট। আই হোপ বুঝতেই পারছো, সেলিংয়ে হচ্ছে অলরেডি একটা বিল্ট ইন প্রোডাক্ট তোমাদেরকে প্রমোট করা হচ্ছে, আর মার্কেটিংয়ে হচ্ছে তোমাদেরকে বানানোর আগে, অর্থাৎ এইটা হচ্ছে একটা প্রি ফেজ মার্কেটিং। বানানোর আগেই তোমাদের থেকে শিওর করা হচ্ছে যে তোমরা কি ওই জিনিসটা চাও নাকি, অ্যান্ড তারপর হচ্ছে ওই জিনিসটা বানানো হচ্ছে। সো মুভিং অন টু আওয়ার লাস্ট মার্কেটিং কনসেপ্ট। এখানে একটু ব্ল্যান্ডার হয়ে গেছে, সমস্যা হবে না, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, এখানে ব্যালেন্সিং দ্য মাল্টি টায়ার ডিমান্ড। ব্যালেন্সিং দ্য মাল্টি টায়ার ডিমান্ড মানে কি? ব্যালেন্সিং দ্য মাল্টি টায়ার ডিমান্ড মানে আমরা যে আগে মার্কেটিং কনসেপ্ট পড়ে আসলাম না, যে আগে বুঝতে হবে যে কাস্টমারের নিড বা ওয়ান্ট কি, ওই ওয়াইজ আমরা কি করব, ওই ওয়াইজ হচ্ছে আমরা প্রোডাকশন করতেছি। তো এইখানে সেম কনসেপ্টটা ইউজ করা হয়, বাট হিয়ার দে অলসো ওয়ারি অ্যাবাউট এথিক্যাল রেসপন্সিবিলিটি। তোমরা লেখাটা হয়তো না বুঝতে পারো, এই জন্য আমি আবার বলে দিলাম। এখানে লিখছে এথিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড সাস্টেইনাবিলিটি। তো সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট ইজ সিমিলার টু মার্কেটিং কনসেপ্ট। এইখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে মার্কেটিং করার সাথে সাথে আমাদের যে প্রোডাক্ট আমরা ক্রিয়েট করতেছি আর মার্কেট করতেছি, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট ইজ গুড ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইট ইজ সাস্টেইনেবল। তাহলে এখানে যদি আমরা একটু পড়ি, দেখো দ্য ওরিয়েন্টেশন টার্গেট দ্য inherent conflict of interest inside a pure market economic, arguing that short-term customer satisfaction must be balanced with social well-being. অর্থাৎ আমরা জাস্ট এখানে শর্ট টার্ম আমাদের কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করতেছি না, আমরা এখানে সোশ্যাল ওয়েলবিং এর কথাও ভাবতেছি, যে আমরা এমনভাবে প্রোডাক্টটা ডিজাইন করব আর এমনভাবে আমরা ক্যাম্পেইনগুলো করব যেন কিনা আমরা হচ্ছে প্রফিট করতে যে সোসাইটি বা আমাদের কনজিউমারের ক্ষতি না করি, যাতে আমাদের পরে যে একটা লং টার্ম রিলেশনশিপটা বিল্ড করতে পারি। তো এখানে হচ্ছে তিনটা যেই পিলার আছে সোশ্যাল মার্কেটিং এর, এইটার মধ্যে প্রথমটা হচ্ছে সোসাইটি, কনজিউমার, কোম্পানি। অর্থাৎ কোম্পানি, কনজিউমার অ্যান্ড সোসাইটি দুইজনের কথা ভাইবেই হচ্ছে মার্কেটিং করে এবং প্রোডাক্ট ডেভেলপ করে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য মার্কেটিং কনসেপ্ট। নাও মুভিং অন টু আওয়ার নেক্সট টপিক, হুইচ ইজ the defining customer relationship group. আমরা ধরো প্রোডাক্টটা বানায় ফেলাম, our product is ready, now we need to build customer relationship, analyze what type of customer do we have and divide them into 4 different segments. তো ওইটাই আমরা এখন বুঝবো। দেখো, once a product are aligned to the strategic philosophy, অর্থাৎ আমরা কিভাবে কোন কনসেপ্টের বেসিসে আমাদের প্রোডাক্টটা ডেভেলপ করবো সেইটা ফাইনালাইজ করার পর we must analyze and measure our customer value. তাহলে কি আমাদের কাস্টমার ভ্যালু, অর্থাৎ কি টাইপের কাস্টমার সার্ভ করতেছি সেইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো, কাস্টমারকে আমরা এই যে 4টা
একটা ফান্ডামেন্টাল রিলেশনশিপ গ্রুপে ভাগ করতেছি। এটা ২ টা কোঅর্ডিনেটস এর উপর ডিপেন্ড করে করতেছি। পোটেনশিয়াল প্রফিটেবিলিটি আর হচ্ছে প্রজেক্টের কাস্টমার লয়ালটি। তো আমরা নেক্সট স্লাইডে হচ্ছে এই যে একটা কাস্টমার রিলেশনশিপ মেট্রিক্স দেখলাম, এইটা তোমরা মুখস্থ রাখবা। এটা মুখস্থ রাখলে দেখবা এই জিনিসটা আর কোনো প্রবলেমই হচ্ছে না। তো দেখো এখানে ৪ টা গ্রুপে ভাগ করে দিছি। বাটারফ্লাই, ট্রু ফ্রেন্ডস, স্ট্রেঞ্জার্স, বার্নাকেল। এখন আমরা এগুলোর ডিফারেন্সিয়েশন গুলো বুঝবো কোনটা বেসিক্যালি কিভাবে ভাগ হইল। ফার্স্ট থিং ফার্স্ট, সবার আগেই হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাইটা কি? হাই প্রফিট, লো লয়ালটি। মানে কি? এই টাইপের যে কাস্টমারগুলো থাকবে তারা হয়তো তোমাকে অনেক প্রফিট দিবে। বাট এদের যে লয়ালটিটা আছে, লয়ালটিটা একেবারেই লো। অর্থাৎ দে মে গিভ ইউ আ ভেরি হাই ভ্যালু অফ প্রফিট, বাট ওদের লয়ালটি থাকবে না। দ্য মোমেন্ট দে ফাইন্ড আ বেটার সাবস্টিটিউট অর ওদের বেটার কোনো ফিচার অফার করা হবে, দে উইল লিভ ইউ। যেমন এখানে এক্সাম্পলে দেখতে পারো স্টক মার্কেট। স্টক মার্কেট কি? ধরো তোমার স্কোয়ারের যে শেয়ার, এইটা দাম অনেক বেশি বাট এটা খুবই তাড়াতাড়ি বাড়তেছে। সো পিপল উইল ইনভেস্ট ইন ইউ। বাট দ্য মোমেন্ট ধরো বেক্সিমকোর শেয়ার প্রাইস আরও বাইরে গেল বাট ওইটার যে গ্রোথ আছে ওইটা আরও বেশি, তখন কিন্তু পিপল ওয়ান্ট ইনভেস্ট ইন দ্য স্কোয়ার এনিমোর। তখন কিন্তু মানুষ কি করবে? বেক্সিমকোতে তাদের ইনভেস্টমেন্টটা বাড়ায় দিবে। সো বার্নাকেলের কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে? প্রফিটেবিলিটি হাই থাকবে বাট লয়ালটিটা লো থাকবে। দেন কামস আওয়ার বেস্ট গ্রুপ, যারা হচ্ছে ট্রু ফ্রেন্ড। এই যে এইটা, তো ট্রু ফ্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি? এরা প্রফিটও বেশি থাকবে, লয়ালটিও বেশি থাকবে। যেমন এটার এক্সাম্পলে এখানে আমরা লিখতে পারি আইফোন ইউজার্স। কেন? আইফোন ইউজার্স কিন্তু প্রতি বছরই ইউজুয়ালি যে নিউ মডেলের আইফোনগুলো আছে সেগুলাই কিনে, আর ওরা কিন্তু এইটায় স্টিক থাকে। ওরা কিন্তু ওই আইফোনটাকে ছেড়ে অন্য ব্র্যান্ডে যাচ্ছে না। ইউজুয়ালি কিন্তু যারা iOS ইউজার আছে ওরা কিন্তু অ্যান্ড্রয়েড বলো বা Samsung এর যেই ফোনগুলো আছে ওগুলা যতই ভালো হোক ওইটাই কিন্তু সুইচ করে না খুব প্রবলেম না হলে। তো এইটার কোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওদের থেকে ইউ ক্যান গেট আ ভেরি হাই প্রফিট অ্যান্ড ইভেন এক্সপেক্ট হাই লয়ালটি, নো ম্যাটার হোয়াট দে উইল স্টিক টু ইউ। তো এদের জন্য তোমার যে স্ট্র্যাটেজিটা বানাইতে হবে সেটা হলো এদের কাছে প্রমোট না করে ইউ উইল হ্যাভ টু স্পেন্ড অন মেইনটেইনিং আ স্ট্রং কাস্টমার রিলেশনশিপ উইথ দেম। তো এইটা কিন্তু প্রায় অ্যাডমিশন টেস্টে আসে যে ওদের সাথে কি করতে হবে? ওদের প্রমোট করাইতে হবে না, ওদেরকে প্রোডাক্টের ব্যাপারে অ্যাওয়্যার করাইতে হবে না, অর্থাৎ জানাইতে হবে না। রেদার ইউ শুড স্পেন্ড অন দেম টু মেইনটেইন দ্য স্ট্রং রিলেশনশিপ। এটা কিভাবে স্পেন্ড করবা? হয়তো কাস্টমার সার্ভিস হইতে পারে, অর বেটার ইউজার এক্সপিরিয়েন্স হইতে পারে, অর কাস্টমার সাপোর্ট হইতে পারে, যে কোনো ধরনের সার্ভিস। জাস্ট ইউ উইল হ্যাভ টু মেইনটেইন আ স্ট্রং রিলেশনশিপ। দেন কামস দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার কারা? যারা হচ্ছে প্রফিটেবিলিটিও কম থাকে, লয়ালটিও কম থাকে। ধরো তুমি একটা নিউ কোনো প্রোডাক্ট লঞ্চ করলা, তো ওই প্রোডাক্টে ধরো অনেক নিউ কনজিউমার আসবে, আবার ওরা চলেও যাবে। হয়তো ওদের মোটামুটি ভালো লাগবে বাট দে অলরেডি হ্যাভ আ ব্র্যান্ড দে রিলাই অন। অর্থাৎ ওদের অলরেডি একটা ব্র্যান্ড আছে যেইটার উপর ওরা টাকা খরচ করে আর ওই প্রোডাক্টটা ইউজ করে। তোমার একটা নিউ আসলো, ওরা জাস্ট ট্রাই করে অ্যান্ড ট্রাই করে চলে যায়। তো এই টাইপের কনজিউমারকেই কিন্তু বলা হচ্ছে স্ট্রেঞ্জার। এরা কি? এরা হচ্ছে লিস্ট প্রফিটেবল। তো এদের জন্য কি করতে হবে? এদের জন্য যে স্ট্র্যাটেজি আসে সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে ডু নট ইনভেস্ট রিসোর্স টু রিটেইন দেম। অর্থাৎ এরা এই টাইপেরই, এরা আসবে, ট্রাই করবে, চলে যাবে। ইউ ক্যানট ইনহেরিট। তুমি হচ্ছে ওদের থেকে কোনো প্রফিট ইনহেরিট করতে পারবে না। সো ইউ ডু নট স্পেন্ড এনি মানি অন দেম টু রিটেইন দেম। ঠিক আছে? তো ওদের উপর যেই টাকা খরচ করবে ওইটাই লস। ওরা আসবে, ইউজ করবে, চলে যাবে, ওইটার উপরই ওই পর্যন্তই ওদেরকে ছেড়ে দিতে হবে। ওদের উপর এক্সট্রা মানি খরচ করা যাবে না। নাও কামস দ্য বার্নাকেল। বার্নাকেল কারা? বার্নাকেল হচ্ছে লো প্রফিট বাট হাই লয়ালটি। দেখো এরা লো প্রফিট অর্থাৎ খরচ করবে খুবই কম, কিন্তু ওদের লয়ালটিটা অনেক বেশি। অর্থাৎ ওরা তোমার ব্র্যান্ডের সাথেই থাকবে, ওরা তোমার ব্র্যান্ড ছেড়ে যাবে না। ঠিক আছে? তো এদেরকে কিন্তু আখ্যায়িত করা হয়েছে বা অ্যাড্রেস করা হয়েছে অ্যাজ দ্য মোস্ট ডিফিকাল্ট গ্রুপ হিসাবে। এইটা তোমরা এমসিকিউর জন্য মাথায় রাখবা। কেন এদের ডিফিকাল্ট গ্রুপ হিসাবে আখ্যায়িত করা হয়েছে? কেননা দেখো এই যে স্ট্রেঞ্জারে কিন্তু তোমরা কোনো টাকা খরচ করতেছো না। তো ওরা লো প্রফিট দিলে যে একটা কিনতেছে ওইটাই তোমাদের লাভ অ্যান্ড ইভেনচুয়ালি দে উইল লিভ ইউর কোম্পানি। বাট এই যে বার্নাকেল আছে, বার্নাকেল কিন্তু তোমার এখানে খরচও কম করবে কিন্তু তোমার কোম্পানির সাথে লাইগা থাকবে। তো এই যে তুমি ওদের থেকে অলরেডি প্রফিট করতে পারতেছো না, অলরেডি তোমার ওদের থেকে নো প্রফিট আসতেছে, সেইটার উপর আবার ওরা তোমার সাথেই থাকে। অর্থাৎ ধরো বছরে ১-২ বার যাই খরচ করে এটা তোমার কাছেই করে। তুমি ওদেরকে ট্রিট করতে গেলে কিন্তু তোমার ইভেনচুয়ালি বারবার লসই হচ্ছে। এই জন্য ওদেরকে বলা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট কাস্টমার গ্রুপ। আর এদেরকে হ্যান্ডেল করার জন্য বলা হয়েছে টু ইমপ্রুভ প্রফিটেবিলিটি, অ্যাক্টিভলি অ্যাভয়েড দিস অ্যাকাউন্ট। অ্যান্ড এইখানে আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেইটা হলো পারসুয়েট করতে হবে। ওদেরকে পারসুয়েট করতে হবে টু স্পেন্ড মোর, অর্থাৎ ওদেরকে খরচ করার জন্য আরো বেশি পারসুয়েট করতে হবে যাতে কিনা ওরা আরো বেশি খরচ করে অ্যান্ড তোমার প্রফিটেবিলিটিটা বৃদ্ধি পায়।
সো these were all the 4 groups of our customer relationship matrix. আশা করি তোমরা ডিভিশনগুলো বুঝতে পারছো। কোনটা কিভাবে মনে রাখবা ইজিলি এখানে হাইলাইট করে দেওয়া আছে অ্যান্ড কোনটা কেমন প্রফিট দিচ্ছে, কেমন লয়াল্টি অফার করছে এগুলো মনে রাখবা। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো স্ট্র্যাটেজি। ওদেরকে ধরে রাখার জন্য কি করতে হবে নাকি ওদেরকে ছেড়ে দিতে হবে, এগুলা থেকেই মোটামুটি তোমাদের ইউনিভার্সিটির যেই অ্যাডমিশনগুলো হয় সেইখানে কোয়েশ্চেন আসে। সো আমি কিন্তু তোমাদের জন্য আজকের লেকচার থেকে কিন্তু প্র্যাকটিসের জন্য এখানে ৩ টা এমসিকিউ রাখছি। ৩ টা এমসিকিউ হচ্ছে এই টপিকগুলো কভার করে। সো এই এমসিকিউ গুলা নিজেরা প্র্যাকটিস করবা। নাও কামস দ্য ইম্পোর্টেন্ট পার্ট। একটা ইউনিভার্সিটি অ্যাসপিরেন্টের জন্য কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এক্সাম দেওয়া। তোমার কিন্তু অনেক ভালো প্রিপারেশন হইতে পারে, বাট ইউ মে ল্যাক দ্য ম্যানেজমেন্ট অফ টাইমিং, কন্ট্রোলিং ইউর হেড। কেননা একটা এক্সামের মধ্যে কি টাইপের কোয়েশ্চেন আসে, কি প্যাটার্ন আছে, তুমি এটা কত ইজিলি ধরতে পারো, এইটা জানা কিন্তু খুবই নেসেসারি। তো তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা আবির ডিকোডসের পক্ষ থেকে নিয়ে এসেছি বিউপি এফবিএস এক্সাম ব্যাচ। এখানে তোমাদের ৪ টা সাবজেক্টের উপর এক্সাম নেওয়া হবে। টোটাল তোমরা পাবা ১৮ টা টপিক ওয়াইজ শর্ট এক্সাম। এটার সিলেবাস তোমাদেরকে গুগল শিটসে প্রোভাইড করে দেওয়া হবে অ্যান্ড তোমরা পাচ্ছ ১৫ টা এফবিএস এর 40 মার্কসের মক এক্সাম। তো এইটা দিলে কিন্তু তোমাদের যে জাস্ট বিউপির সিলেবাসই কভার হচ্ছে এমন না। এইটা ছাড়াও তোমাদেরকে ডিউ সি ইউনিট, তারপরে হইলো জেইউ এফবিএস, এছাড়াও অন্যান্য যেই পাবলিক ইউনিভার্সিটির এফবিএস গুলো আছে সেগুলোর জন্য কিন্তু টপিক কভার্ড হয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এখানে একটা ফ্রি এক্সাম লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই এক্সাম লিঙ্কে গিয়ে একটা এক্সাম দিয়ে আমাদের রিলায়েবিলিটি চেক করতে পারো অ্যান্ড এই ফুল প্যাকেজটা কিন্তু থাকছে অনলি অ্যাট ৫০০ টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এখানে যেই নাম্বার দেওয়া আছে এইটায় হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে পোস্ট সেকশন আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এক্সাম ব্যাচের ডিটেলস পেয়ে যাবা। সেখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো আজই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।